যেখানে দাঁড়িয়ে আছি দত্তপাড়া বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আমি রয়েছি সেতুবন্ধন মার্কেটের নিচে। এই সেতুবন্ধন মার্কেটের ঠিক দ্বিতীয় তলাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের ভেতরে কিছুক্ষণ আগে শাহলাম ভাই বর্তমান ইন্ডিয়ান বিএনপি সাধারণ সম্পাদক, উনি সভাপতি হিসেবে জি ধন্যবাদ। আমাদের সভাপতি হিসেবে পরম নিয়েছেন আতিকুর রহমান, বর্তমানে উনি বিএনপি সিনিয়র সহসভাপতি এবং সভাপতি প্রার্থী হিসেবে উনি আজকে মনোনয়ন পরম নিয়েছেন। শাহলাম ভাই জি সভাপতি হিসেবে পরম নিয়েছেন। সভাপতি প্রার্থী এক সময় আমাদের তাঁতি দলের সভাপতি ছিল থানা, উনি সেখান থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে ফরম পূরণ করেছে এবং সভাপতি প্রার্থী হিসাবে এই মুহূর্তে ফরম জমা দিচ্ছে। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা ফরম নিতেছি সভাপতি প্রার্থী। যাই হোক আমরা 4-5 যাই প্রার্থী হই, আমরা কেউ কোন রকম দুর্বল প্রার্থী নয়। ইনশাল্লাহ আমরা সবাই শপথ। আপনাদের যাদেরকে ভালো লাগে, যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে আপনারা তাকেই ভোট দিবেন, এটা আমাদের দলীয় ভোট ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে দত্তপাড়া ইউনিয়নে সবচেয়ে সুন্দর আজকের একটা প্রেক্ষাপট, 7 জন সভাপতি প্রার্থী, ওনারা 7 জন এখানে আছেন। জনাব আতিকুর রহমান, শাহ আলম চৌধুরী, শাহ আলম এবং জহিরুল ইসলাম মোহন, 7 জনে আমার সাথে এখানে উপস্থিত আছেন এবং তাদের সদ্যপূর্ণ আচরণে আমি অভিভূত। এবং আমরা আশা করি আগামী নির্বাচনে, আগামী 3 তারিখ আমাদের এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটারদের কাছে যাবেন। বিএনপির অস্থায়ী কার্যালয় সেতুবন্ধন নিউ মার্কেটের সামনে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে বিএনপির কাউন্সিল যে ভোট, সেই ভোটের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। ফরম নিচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ নুর নবী মেম্বার, উনি হচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আব্দিন। আমাদের এখন সাধারণ সম্পাদক প্রার্থী জনাব হারুনুর রশিদ, ওনাকে আমরা মনোনয়ন পরবর্তী দিচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন সফল করে। সাধারণ সম্পাদক পদে নিয়েছেন আমাদের মুরব্বী। জি আপনার মাধ্যমে যারা ভোটার আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, আমরা 7 জন প্রার্থী আছি, আমরা সবাই ভাই। এর মধ্যে যে যোগ্য, আমি বললাম ভোটারদের যোগ্য প্রার্থী নির্বাচিত করার জন্য, ওটাই বলবো। জি ধন্যবাদ। সাধারণ সম্পাদক প্রার্থী কতজন? সাধারণ সম্পাদক পরম আমাদের 7 জন, যার মধ্যে মুসুর আহমদ, মোহাম্মদ নুর নবী, জয়নাল আব্দিন এবং হারুনুর রশিদ, 7 জন। সাংগঠনিক সম্পাদকের পরম নিয়েছে এবং 3 জনে জমা দিয়েছে। ওনারা নিজেরাই সিদ্ধান্ত করে 3 জনের 3টা মার্কা নিয়েছে, সেজন্য আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে হয় না। এখন পরম নিচ্ছেন দেলোয়ার হোসেন। আমাদের সাংগঠনিক সম্পাদক আরেকজন আব্দুল হাকিম, উনি মনোনয়নপত্র আমরা পরম দিচ্ছি ওনাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে। মোহাম্মদ শাহ আলম দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক থেকে আমি পদত্যাগ করে আমি দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি পরম নিচ্ছি। সাংগঠনিক সম্পাদকের জন্য আমাদের পরম নেওয়ার জন্য আসছে এখানে 3 জন, তারা হচ্ছে দেলোয়ার হোসেন, আব্দুল হাকিম, শাহ আলম আলম। যে 3 জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন, আপনি কি মনে করেন এই 3 জনের মধ্যে বিতর্কিত অথবা অভিযুক্ত কোনো ব্যক্তি রয়েছে? একজন পরিবর্তন আসছে, এটা কালকে বোঝা যাবে সে কি পরিবর্তন পদত্যাগ করে আসছে না পদত্যাগ করে আসে নাই। যদি পদত্যাগ করে আসে থাকে তাহলে আর কোনো সময়, যদি পদত্যাগপত্র জমা না দিতে পারে তাহলে হয়তো একটা বিতর্ক হতে পারে। এই বিতর্কের সমাধান কি হবে বলে মনে করেন? এটা দলীয় সিদ্ধান্ত যেটা আছে এটাই হবে। আমার কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেয় আমি ওইটাই মাথাপাতি দিই। প্রতিদিন
তাই আমরা সর্বসম্মতিক্রমে যারা বিএনপি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী 3 তারিখ বৃহস্পতিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের দত্তপাড়া ইউনিয়নে শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোট গ্রহণ হবে। আমরা গতকালকে আমরা বলেছি তফসিলের সময় বুধবারে আমরা সেটাকে পরিবর্তন করে 2 তারিখে পরিবর্তন করে 3 তারিখ বৃহস্পতিবার আমরা ভোটের কাজ সম্পন্ন করব। ধন্যবাদ। দর্শক, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দত্তপাড়া ইউনিয়নে বিএনপির কাউন্সিল ভোট ধীরে ধীরে ঘনিয়ে আসছে। তারই ধারাবাহিকতা আজকে কিছুক্ষণ আগে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি দত্তপাড়া বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আমি রয়েছি সেতুবন্ধন মার্কেটের নিচে। এই সেতুবন্ধন মার্কেটের ঠিক দ্বিতীয় তলাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের ভেতরে কিছুক্ষণ আগে বিএনপির যারা প্রার্থী হয়েছেন তারা ফরম গ্রহণ করেছেন এবং এই ফরম গ্রহণের মধ্য দিয়ে তারা তাদের নির্বাচনী যে প্রচারণা ইতিমধ্যে তারা শুরু করেছেন। যারাই দায়িত্বে আসবেন, এখানে যারা প্রার্থী হয়েছেন আকাশ টিভি 24-এর পক্ষ থেকে জানতে চেয়েছি যারাই প্রার্থী হবেন তাদের জয় পরাজয় মেনে নেওয়ার মতো মানসিকতা কেমন। ওনারা বলেছেন জয় পরাজয় হবেই এবং যিনি জয়লাভ করবেন তিনি সকলের সাথে মিলেমিশে কাজ করবেন বলে আকাশ টিভি 24-কে জানিয়েছেন। তোমরা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় সেতুবন্ধন মার্কেটের সামনে থেকে এই মুহূর্তে দত্তপাড়ার যে ইউনিয়ন কাউন্সিলের যে ভোট সেই ভোটের ফরম বিতরণী অনুষ্ঠানের তথ্য জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আনন্দ ভূঁইয়া, আকাশ টিভি 24।